মাধ্যমিক জিওগ্রাফি সাজেশন 2025 আলোচনা হবে শেষ মুহূর্তের 5 নম্বরের বড় প্রশ্ন নিয়ে। প্রাকৃতিক থেকে মাত্র 4টে প্রশ্ন দেওয়া হবে, একইভাবে আঞ্চলিক থেকে মাত্র 4টে প্রশ্ন দেওয়া হবে। আশা করা যায় তোমরা এই ভিডিও থেকে তোমরা 20 নম্বর কমন পেয়ে যাবে। প্রথমেই দেখো, প্রাকৃতিক ভূগোল থেকে 4টি প্রশ্ন আলোচনা হবে। 1 নম্বরে বলা হয়েছে হিমবাহের ক্ষয়কার্যের পাশাপাশি সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ বিবরণ দাও। এবছর হিমবাহের ক্ষয়কার্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তবে পাশাপাশি সঞ্চয় কার্যও করে রাখলে ভালো হয়। পরে থাকছে হিমবাহ ও জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা। এরপর থাকছে চিত্রসহ উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের সংক্ষিপ্ত বিবরণ দাও। তাহলে যখন বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের সংক্ষিপ্ত বিবরণ করছো, সেখানে কিন্তু এই ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার এই দুটো স্তরও সংক্ষিপ্ত বর্ণনা হয়ে যাচ্ছে। তবে কিছু কিছু সময় কোশ্চেনটা এভাবেও আসে যে চিত্রসহ উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের বিবরণ, অর্থাৎ শুধু ওই দুটো স্তরের বিবরণ চেয়ে থাকে 5 নম্বরের প্রশ্ন হিসাবে। তাহলে তোমরা এই দুটো স্তরের 5 নম্বরের প্রশ্নের উত্তর তৈরি করে রাখবে। এরপর থাকছে চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। তো এই 4টি প্রশ্নের মধ্য থেকে আশা করা যায় তোমরা দুটো কমন পেয়ে যাবে, কারণ তোমাদের প্রশ্নপত্রে প্রাকৃতিক ভূগোল থেকে 4টে 5 নম্বরের প্রশ্ন থাকবে, যে কোনো দুটো উত্তর দিতে হবে। এবার লক্ষ্য করো আঞ্চলিক ভূগোল। এখানে প্রথম প্রশ্ন বলা হয়েছে ধান, গম, কার্পাস, কফি, চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। এবছরের জন্য ধান, গম এবং চা এই 3টে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মনে রাখবে প্রতি বছর প্রায় কোনো না কোনো চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ এসে থাকে, আর সেই হিসাবে এবছর ধান, গম, চা এই 3টের মধ্য থেকে যে কোনো একটা আসার সম্ভাবনা প্রবল, তবে পাশাপাশি কার্পাস এবং কফিটাও করে রাখবে। এরপর থাকছে ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি বর্ণনা করো, অথবা দিয়ে প্রশ্নটা এভাবে আসতে পারে ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো, অথবা ভারতের ঋতু বৈচিত্র্য কিভাবে মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় ব্যাখ্যা করো, অথবা ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। পরে থাকছে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ আলোচনা করো। তারপর থাকছে ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও। এই 4টি প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তবে এই 4টির পর আর দুটো অতিরিক্ত করে রাখলে ভালো হয়। যেটা 5-এর দাগে বলা হয়েছে ভারতের জনসংখ্যার বন্টনের তারতম্যের 5টি কারণ আলোচনা করো, পাশাপাশি ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি কি কি। এই প্রশ্নগুলোকে একটু প্রস্তুতি নিয়ে রাখবে, কারণ এই প্রশ্নগুলো 5 নম্বরে না আসলেও 3 নম্বরে আসার সম্ভাবনা আছে। এরপর থাকছে পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্পের অগ্রগতির কারণগুলি আলোচনা করো। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, শেষ মুহূর্তে তোমরা খুব ভালো করে প্রস্তুতি নেবে।